बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के वीडियोते আমরা সলভ করব एग्जांपल 6.7 এবং এক্সারসাইজ কোশ্চেন 6.25 6.26 from Mr. Adil Sidra's book on electronic devices and circuits. So আসুন প্রথমে আমরা রিকল করি দুটো সিচুয়েশন যেখানে ট্রানজিস্টর স্যাচুরেশন মোডে হয় এবং অ্যাক্টিভ মোডে। এখান থেকে দেখেন বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস ছিল এবং বেস কালেক্টর জাংশন অলসো ফরওয়ার্ড বায়াস ইন স্যাচুরেশন মোড। কিন্তু অ্যাক্টিভ মোডে কি হবে? বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস এবং বেস কালেক্টর জাংশন রিভার্স বায়াস। সো এখান থেকে যখন মনে করেন আমরা জানি কেবলমাত্র বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, তখন আমরা কনক্লুড করতে পারি না দ্যাট এই সার্কিটটা স্যাচুরেশন মোডে আছে অথবা অ্যাক্টিভ মোডে আছে। তো এই পয়েন্টটা মনে রাখতে আমরা এখন নেক্সট কোশ্চেনটা দেখি। এক্সাম্পল 6.7, we analyze the circuit in figure 6.25. এই সার্কিটটা ছিল to determine voltages at all nodes and current through all branches. So voltage এবং কারেন্ট এখানে আমরা পতা করব VB, VC, VE এবং কারেন্ট IC, IE, IB। এই ট্রানজিস্টরটা পিএনপি ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টরের জন্য আমি এই ছবিটা ড্র করছি। পিএনপি ট্রানজিস্টর এখানে আমরা ডিসকাস করেছিলাম বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস হবে, কিন্তু যখন বেস এমিটার ফরওয়ার্ড বায়াস হবে আমরা কনক্লুড করতে পারি না দ্যাট এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে আছে অথবা স্যাচুরেশন মোডে আছে। সেজন্য আমাদেরকে ভিবিসি বেস কালেক্টর ভোল্টেজ পতা করতে হবে। প্রথমে আমি এই ভোল্টেজ এবং কারেন্ট মার্ক করে নিয়েছি ভিই, ভিসি, ভিবি, আইবি, আইই এবং আইসি। এগুলোই আমাদেরকে পতা করতে হবে, অল দিস আননোনস। আমরা জানি দ্যাট ভিইবি ইজ ইকুয়াল টু 0.7 ভোল্ট। সো ভিইবি এখানে আমরা 0.7 ভোল্ট লিখে নিয়েছি। এখন এখান থেকে আমরা ভিই পতা করতে পারি VB plus VEB is equal to VE, অথবা আমরা লিখতে পারি that VE minus VB বরাবর হবে VEB। VE minus VB বরাবর হবে VEB। ভ্যালুগুলো পুট করে VEB 0.7 ছিল, VB দেখেন গ্রাউন্ডেড, সেজন্য এটা 0 হবে। তার মানে হয় VE হয়ে গেল 0.7। সো এখান থেকে এখন আমরা কারেন্ট IE পতা করতে পারি। এটা ছিল 0.7, 10। সো 10 minus 0.7 divided by the resistance 2 কিলো। সো IE কারেন্টটা হয়ে গেল 4.65। সো দুইটা প্যারামিটার এখন এখান থেকে আমরা পতা করে নিয়েছি। একটা ছিল VE এবং তারপরে দ্বিতীয়টা ছিল IE। এখন টেকনিক এখানে আমরা ফলো করব যে আমরা জানি না এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে আছে অথবা স্যাচুরেশন মোডে আছে, তখন সর্বপ্রথমে আমরা মনে করে নিই যে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে আছে। তারপরে আমরা প্যারামিটারস ক্যালকুলেট করি এবং যেই প্যারামিটারসগুলো ঠিক আছে তখন আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিব, এবং যে ভালো নাই তখন আমরা মনে করব যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডে আছে এবং সেখানে আমরা প্যারামিটারস ক্যালকুলেট করব। সো কারেন্টটা আমরা পতা করে নিয়েছিলাম এবং ভোল্টেজ VE পতা করেছি। এখন আমরা সিন্স দ্য বেস এমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস, এই জাংশনটা আমরা জানি এটা ফরওয়ার্ড বায়াস। The transistor will either be in active mode or in saturated mode. So এটা আমরা ডিসকাস করেছি যখন এটা ফরওয়ার্ড বায়াস হয় তখন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে হতে পারে অথবা স্যাচুরেশন মোডে হতে পারে। প্রথমে আমরা মনে করব এটা অ্যাক্টিভ মোডে আছে, এন্ড যখন ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে হবে তখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল হবে। সো এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখান থেকে IC ক্যালকুলেট করে নেব।
আইসি ছিল আলফা আইই, আলফা আমরা জানি না, আইই আমরা ক্যালকুলেট করে নিয়েছি। সো তার জন্য আমরা মনে করব বিটা, আমরা জানি আলফা বরাবর হয় বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। সো এখানে আমরা মনে করে নিব দ্যাট বিটা বরাবর হয় 100, অ্যাসিউম করব বিটা ইজ ইকুয়াল টু 100, এবং এখান থেকে আলফা ক্যালকুলেট করে নিয়েছি 0.9 এ। সো এই আলফাটা আমরা এখন এখানে ইউজ করে আইসি ক্যালকুলেট করব। সো আইসি হয়ে গেল 0.99 ইন্টু আইই, তার মানে হয় এটা হয়ে গেল 4.6 মিলি অ্যাম্পিয়ার। সো আইসি ক্যালকুলেট করে নিয়েছি, এখন আমরা ভিসি ক্যালকুলেট করব। এখান থেকে ফর্মুলাটা দেখেন, ভিসি মাইনাস ভি জিরো বরাবর হবে আইসিআরসি। সো ভিসি বরাবর হবে ভি মাইনাস প্লাস আইসিআরসি, ভি মাইনাস গিভেন ছিল -10, আইসি 4.6, আরসি ছিল 1 কিলো। সো এটা হয়ে গেল -5.4। মনে রাখবেন এটা ছিল এন মিলি এবং এটা ছিল এন কিলোতে। সো মিলি এবং কিলো ক্যান্সেল হয়ে যাবে। সো বিসি পতা করে নিয়েছি -5.4। It is now confirmed that the base character base junction is reverse biased by 5 more. এখন এখানে দেখেন এটা -5.4 ছিল, এটা ছিল এখন 0 অথবা হায়ার পোটেনশিয়াল দেন মাইনাস। তার মানে হয় এই বিসি জাংশনটা রিভার্স বায়াস, এখানে পজিটিভ উপরে এবং নিচে নেগেটিভ, পজিটিভ এখানে নিচে নেগেটিভ। সো এটা রিভার্স বায়াস ছিল, এবং যখন বেস এমিটার ফরওয়ার্ড বায়াস হয় এবং বেস কালেক্টর রিভার্স বায়াস হয় তখন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে হবে। সেই জন্য এখান থেকে এখন আমরা কনক্লুড করব দ্যাট এটা ডেফিনেটলি ইন অ্যাক্টিভ মোড, এবং তার এখন আমাদের এই ফর্মুলাটা ডেফিনেটলি অ্যাপ্লিকেবল হবে। তো এই ফর্মুলাটা এগেন আমরা ইউজ করে পতা করব আইবি। সো আইবি এখান থেকে দেখেন এই ফর্মুলা থেকে আইবি হবে আইসি ডিভাইডেড বাই বিটা। আইসি আমরা ক্যালকুলেট করেছি 4.65 ডিভাইডেড বাই বিটা। সো আইবি হয়ে গেল 0.046 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা সলভ করব এক্সারসাইজ কোশ্চেন 6.25। For the circuit and figure, find the largest value of RC. এখানে ছিল RC, এটা 1 কিলো আছে, এটা আমাদের পতা করতে হবে। What is the largest value? Can be raised while the transistor remains in active mode. So সর্বপ্রথমে আমরা এখান থেকে এই ইকুয়েশনটা লিখতে পারি, VB প্লাস VEB বরাবর হবে VE। VEB আমরা জানি 0.7 ভোল্ট, VE এখান থেকে আসবে 0.7 ভোল্ট। সো 0.7 ভোল্ট এখানে লিখে নিয়েছি। তারপরে এই ডায়াগ্রামটা আমরা প্রথমে পড়েছি, এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। এখানে দেখেন এই পয়েন্টটা ছিল ডিভিশন বিটুইন অ্যাক্টিভ মোড এবং স্যাচুরেশন মোড। ফর এনপিএন ট্রানজিস্টর এটা ছিল VCB, ফর পিএনপি ট্রানজিস্টর এটাকে এখন আমরা লিখে নিয়েছি VBC। সো VBC এই ভোল্টেজটা অ্যাক্টিভ মোডে থাকবে যখন এটা হবে পজিটিভ ভ্যালু, কিন্তু এটা নেগেটিভ আপ টু -4 এটা অ্যাক্টিভ মোডে থাকবে। সো এটা ছিল আমাদের লিমিট অফ VBC যখন এটা অ্যাক্টিভ মোড থেকে স্যাচুরেশন মোডে চলে যাবে, সেটা হচ্ছিল 0.4। আসুন দেখি কেমন করে এটা ইউজ করব আমরা। এখন এই ডায়াগ্রামটা আমি রিড্র করেছি, এখান থেকে দেখেন এটা আমরা জানি 0.7। এখন বলছি আমরা দ্যাট VBC এই ভোল্টেজটা গ্রেটার দেন -4 হতে হবে ফর অ্যাক্টিভ মোড। সো এটা -4, -0.4,
এটা থেকে বড় হতে হবে, greater than 0.4 to remain in active mode. সো এই কন্ডিশনটা যখন আমরা লিখে নিয়েছি, তারপরে আমরা VEC ক্যালকুলেট করতে পারি ফ্রম দিস ফর্মুলা। এখান থেকে চলুন মাইনাস VBC মাইনাস VBE মাইনাস VBC মাইনাস VEB এবং প্লাস VEC বরাবর হয় 0। এই লুপের আমরা ইকুয়েশন লিখে নিয়েছি। VBC ছিল মাইনাস 0.4, VEB 0.7, সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি VEC বরাবর হবে 3। এখন যখন আমরা বলেছি এই ভোল্টেজটা এটা হ্যাজ টু বি গ্রেটার দেন, তার মানে হয় এটা হতে পারে -4, তারপরে মেবি -0.3, -0.2। তো মনে করেন এখানে এখন -0.2 হয়ে গেল। যখন -0.2 হবে তখন এই ভ্যালুটা হয়ে যাবে 5, তো VEC হয়ে যাবে 0.5। তার মানে এখন আমরা লিখতে পারি that VEC has to be greater than 0.3 or equal to। সো সেই জন্য এখানে আমরা গ্রেটার দেন সাইন দিয়েছি, that VEC has to be greater than 0.3, VEC has to be greater than 0.3। এখন এখান থেকে আমরা ক্যালকুলেট করব VC। এই ভোল্টেজটা আমরা জানি এটা ছিল 0.3, সো VC কি হবে? ওকে, এখন আমরা ক্যালকুলেট করব কালেক্টর ভোল্টেজ VC। এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, আমরা জানি VE এবং আমরা VEC দেখেছিলাম, এটা হতে হবে 0.3 or more। সো এই ফর্মুলাটা ইউজ করে VC বরাবর হবে VE minus 0.3, 0.7 minus 0.3 বরাবর 0.4। সো এটা ছিল VC ম্যাক্সিমাম। এখন যখন VC ম্যাক্সিমাম আমরা জানি, তখন RC ম্যাক্সিমাম আমরা ক্যালকুলেট করতে পারি বাই দিস ফর্মুলা। RC হবে VC minus VE minus, that means minus 10 volt, divided by this current। তার জন্য আমাদেরকে IC পতা করতে হবে। IC ফর্মুলা ছিল আলফা ইন্টু IE। IE ক্যালকুলেট করব এবং আলফা ক্যালকুলেট করব, তারপরে IC ক্যালকুলেট করব। IE কেমন করে ক্যালকুলেট করতে হবে? এখান থেকে আমরা IE ক্যালকুলেট করতে পারি 10 minus 0.7, এই ফর্মুলাটা দেখেন, 10 minus 0.7 divided by resistance 2K, রেজিস্ট্যান্স ছিল। সো IE হয়ে গেল 4.65 মিলিঅ্যাম্পিয়ার। এখন আলফা আমরা ক্যালকুলেট করব থ্রু বিটা, এবং বিটা এই ফর্মুলাটা ইউজ করব। বিটাও আমরা জানি না, সেই জন্য এখানে আমরা অ্যাসিউম করে নিব বিটা টু বি 100। তো যখন বিটা 100 হবে তখন আলফা হয়ে যাবে 0.99। সো এখন আমরা IE ক্যালকুলেট করতে পারি ইজিলি। আলফা ইন্টু IE, আলফা ছিল 0.99, IE ছিল 4.65। সো IC কারেন্ট হয়ে গেল 4.6 মিলিঅ্যাম্পিয়ার। তারপরে RC কি হবে? VC minus V minus, VC minus V minus divided by IC, putting the values, RC হয়ে গেল 2.26 কিলো ওহম। সো এটা ছিল আমাদের কোশ্চেন 6.25। এখন আমরা সলভ করব এক্সারসাইজ কোশ্চেন 6.26। এখানে বলা হয় redesign the circuit in figure 6.25, that is find the new values of RE and RC। so RE এবং RC আমাদেরকে পতা করতে হবে। to establish a current of 1 milliampere, collector current 1 milliampere and a reverse bias on the collector base junction of 4 volt। এখানে এই ভোল্টেজটা হবে 4 volt। assume alpha to be 1। তো সর্বপ্রথমে এই সার্কিটটা আমরা রিড্র করে নিয়েছি। এখানে কেবলমাত্র এটা চেঞ্জ হবে, VBC হয়ে গেল 4 ভোল্ট। IC 1 মিলিঅ্যাম্পিয়ার গিভেন ছিল। আমরা জানি IC বরাবর হয় আলফা IE। সো এখান থেকে আমরা IE ক্যালকুলেট করতে পারি, IC ওভার আলফা। আলফা ছিল 1, IC 1 milliampere, therefore IE also 1 milliampere।
সো এই দুটো কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার সেম। এই ভোল্টেজটা আমরা জানি VEB 0.7 ভোল্ট, এটা গিভেন ছিল 4 ভোল্ট VBC। সো বেস কালেক্টর জাংশন থেকে আমরা লিখতে পারি VB প্লাস VBC বরাবর হবে VC। সো 0 প্লাস 4 বরাবর VC, তার মানে হয় VC হয়ে গেল 4 ভোল্ট। 4 ভোল্ট এখানে চলে আসছে। তারপরে এখন অ্যামিটার বেস জাংশন, এখান থেকেই আমরা RC ক্যালকুলেট করতে পারি। এই ভোল্টেজটা আমরা জানি, কারেন্টটা জানি, এবং ফাইনাল ভোল্টেজটা গিভেন ছিল। সো 4 মাইনাস 10 ডিভাইডেড বাই কারেন্ট, RC হয়ে গেল 6 কিলো। তারপরে এখন আমরা অ্যামিটার বেস জাংশন থেকে দেখেন 0 মাইনাস 0.7, মাইনাস সাইন প্রথমে আসছে, বরাবর হবে VE। সো VE বরাবর হয়ে গেল 0.7। এখান থেকেও আমরা RE ক্যালকুলেট করতে পারি। এখন আমরা এই ভোল্টেজটা জানি, এটা জানি, কারেন্টটা জানি। সো RE হয়ে গেল 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 1 মিলি অ্যাম্পিয়ার, সো 9.3 কিলো। সো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।